এখন চাকরি ক্ষেত্রে সিনিয়র জুনিয়রকে বকা দেয়, সেটা কর্পোরেট জব হোক, শুটিং লাইফ হোক, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হোক, যে চাকরি হোক। এখন আমরা এখানে রিলস করতে বা টিকটক করতে শুটিংয়ে আসি না, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমরা প্রতিদিন কাজ করি, বাসায় যাইতে 11টা-12টা বাজে, আমরা চাই যে যত দ্রুত শেষ করে বাসায় ফেরা যায়। এখন আমার কো আর্টিস্ট যেই অভিনেত্রী মানে আমার নামে অভিযোগটা দিল, সে আর কি ফার্স্টে আমার সাথে কিন্তু আগেও কাজ করেছে, আগের লটে ভালোই পরিচয়, মানে হাই হ্যালো পর্যন্তই, না বাড়তি কথা আছে না কোনো ইয়েও আছে আর কি, কোনো ক্ল্যাশ আছে আমাদের। তো পরশুদিন থেকে ঘটনা শুরু আর কি এই লটের। মানে আমাদের যে আনোয়ার ভাই আর্টিস্ট, ওই যে আজিমপুর পুরান ঢাকা, তো ভাইয়ার সাথে সে টিকটক করতেছিল আর কি। হতে পারে তাদের পূর্ব পরিচয় থাকতেই পারে, একটা সেটা আমার সাথে ভালো সম্পর্ক, আমার সাথে ভালো থাকতেই পারে, কিন্তু আর কি হোল টাইমই আর কি টিকটক আর রিলসে ব্যস্ত ছিল, অ্যাক্টিংয়ে কোনো মনোযোগ ছিল না। মানে সিনের সময় ডায়লগ দিতে পারতেছে না আর কি, তার মনটা আর কি পড়ে আছে যে কন্টেন্ট বানাবো, আমাদের একটু মানে ফেসবুকে দিতে পারলে ডলার আসে, আমারও আসে, সবারই আসে। এখন কথা হচ্ছে আমিও তো বানাই না, আমি তো আমার ইউটিউব চ্যানেল আমার নিজেরই আছে ম্যাঙ্গো স্কোয়ার, কোনোদিন তো আর মুসিবত আনলিমিটেড সেটে এসে তো আর আমার নিজের কন্টেন্ট আমি বানাই নাই। তো এই মানে ধরেন যখন সে ডায়লগ ভুল করা শুরু করলো, অনেকবার 3-4 বার ও একবার বকা দিল, দেওয়া উচিত ছিল ডিরেক্টরের। আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি দিছি বা বকা দিয়েছি, আমি এটাও বলবো আমি কি বলছি। এখন আমি তাকে বললাম যে তুমি যে রিলস করতেই সেটা চিৎকার করেই বলছি, যে রাগ করে, আমার রাগ লাগছে, কারণ আমিও তো এখানে কনসার্ন থেকে কাজ করতেছি, 10টা সিন করে বাসা যাওয়ার অপেক্ষায় আছি। আমি বলছি যে কেন তুমি রিলসে তুমি আর মনোযোগ, তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না, ডিরেক্টর তো আমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে, সেটা বলছি। এবং আমি এটাও বলছি আই ডোন্ট ওয়ান্ট টু সি ইয়োর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু আমি বলি না আমি বলেছি আই ডোন্ট ওয়ান্ট টু সি ইয়োর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু আই ওয়ান্ট ওয়ার্ক। আমি কাজ করতে আসছি, আমার সাথে অ্যাক্টিং করে তুমি বাসায় যাবা, আমি আমার বাড়ি যাব, আমরা কেউ এখানে 24 ঘন্টা থাকি না। এখন মেয়েটা একটা দেশ টিভিতে গিয়ে যে বলল যে আমি গাঁজা খাইছি, প্রতিটা সিনের পর গাঁজা খেয়ে সেটে এসে কাজ করছি, এবং আমি ছাদে গিয়ে গাঁজা খাচ্ছিলাম, এবং হচ্ছে আমি এবং বলছি যে আমার সামনে থেকে সরো, ক্লোজ দিতে পারতেছি না। ভাই অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে। আমি গাঁজা হোল্ডেতে খাই নাই। সবচেয়ে মজার ব্যাপার, দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে, প্রতিটা রুমে। আমি মেয়েটার গায়ে হাত তুলি নেই, মারা তো অসম্ভব, এটা হতেই পারে না। 10 বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায়ে ভাই হাত তুলবো কেন? এরা তো আমার বাসায় আমার আম্মা আছে, আমার বোন আছে, আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি, আমার বউ আছে। ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা। আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট, 40 জনের সামনে আপনি কারোর সাথে মানে এই টাইপের কথা বলতে পারেন না। আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে, তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে, মানে যদি আলাপ হয়ে থাকে কোনো রকম নিজেদের আলাপ। কিন্তু আমি না ছিলাম ছাদে, এবং যে রুমে আমার ব্যাগ রাখা ছিল মেকআপ রুমের বাইরে যেখানে, সেখানেও সিসিটিভি আছে, না খাইছি গাঁজা ওইখানে। আপনারা চাইলে